হাই গাইস, সকাল 6টায় আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। দেখে তো আমার গাটা জ্বলে গেল। তারপর আমি সোজা রান্নাঘরে চলে গেলাম, কাজটা কিচ্ছু করলাম না, বাথরুমে দুমদাম করে একটু আওয়াজ করলাম, তাতেও দেখলাম নবাবের বেটির ঘুম ভাঙলো না। তারপর আমি হাঁটার নাম করে একটু বাইরে গেলাম এবং বাইরে গিয়ে যার যার সাথে দেখা হলো তাদের সবাইকে বললাম যে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর আমি চলে এলাম বাড়ি গিয়ে সোজা আমার ঘুমে গেলাম, ভাবলাম সবাইকে ফোন করে একটু জানিয়ে দিই যে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর আমি ফোন লাগালাম আমার মেয়েকে, সে ফোন ধরলো না, সারাদিন অনেক কাজ করে তো তাই হয়তো সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপর আমি আমার দিদিকে, বোনকে এবং বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদেরকে ফোন করে এক এক করে জানিয়ে দিলাম কথা বলার বাহানায় যে নবাবের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি। শ্বশুর শাশুড়ির প্রতি, সংসারের প্রতি তার একটুও দায়িত্ব জ্ঞান নেই। এরপর আমি আর কি করবো সেটা খুঁজে না পেয়ে টিভি চালিয়ে বসেছিলাম, তখনই দেখলাম নবাবের বেটির ঘুম ভেঙে গেছে এবং সে এক কাপ চা করে নামাই দিল। চাটা খেয়ে বুঝলাম মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ভালো তো বলা যাবে না, তাহলে তো তার তেল বেড়ে যাবে। তারপর সে এক এক করে সমস্ত কাজ করলো, আমি কোনো কাজ করলাম না, আমি এক জায়গায় বসে থেকে তার সমস্ত কাজের খুঁত ধরলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই মাত্র বসেছি, সেই মাত্র আমার ছেলে এসে আমায় বলছে যে তার শ্বশুরের নাকি শরীর ভালো না, তাই সে বউকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাবে। তখন আমিও আমার শরীর ভালো না বলে একটু নাটক করে নিলাম আর বললাম সমস্যা নেই, তোরা যা, আমি বাড়িতে একা করে থাকতে পারবো। তারপর শুনি আমার ছেলে ঘরে গিয়ে আমার বৌমাকে বলছে যে আজ মায়ের শরীরটা ভালো না, আজ তোমাকে যেতে হবে না, কালকে তোমায় নিয়ে যাবো। তখন আমি তো মনে মনে খুব আনন্দ পেলাম। এবার আমি আমার মেয়েকে ফোন লাগালাম এবং আমার সমস্ত সারাদিনের কর্মকাণ্ড আমি তাকে শোনালাম। তখন গিয়ে আমার মনে একটু শান্তি হলো। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।